আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 23শে আগস্ট রবিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবহাওয়ার ভয়াবহ সতর্ক বার্তা। জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ায় এসেছে বিরাট বড় পরিবর্তন। এই মুহূর্তে সারা দেশের আকাশে নিম্নচাপ এবং বৃষ্টিবলয়ের মেঘমালা সক্রিয় থাকলেও অব্যাহত রয়েছে তীব্র ভ্যাপসা গরম। তাপমাত্রা পরিস্থিতি উঠে যাচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ। দেশের উপরে সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, যার প্রভাবে আজ বিকেল থেকে রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ 22শে আগস্ট শনিবার এবং আগামীকাল 23শে আগস্ট রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই হালকা পরিসরে অবস্থিত রয়েছে মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং অধিকাংশ জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আবহাওয়া এই মুহূর্তে গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। দু একটি অঞ্চলে ইতিমধ্যেই হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও বরিশাল, চট্টগ্রাম এবং এদিকে সিলেট বিভাগের আবহাওয়া একেবারে পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল লক্ষ্য করা যাচ্ছে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে তীব্র তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। এদিকে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা, আংশিক পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। দেশের আকাশ দিয়ে অবস্থিত রয়েছে হালকা পরিসরে মেঘমালা। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আজ রাতের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে পারে গভীর সঞ্চালনশীল মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো কোথাও কোথাও শুরু হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, এদিকে সাতকানিয়া, ধানচি, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 2-3 মিলিমিটার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছি এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, এদিকে দেখতে পাচ্ছি ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, এদিকে কলাপাড়া, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, মাকসুদপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, মাদারীপুর, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সাথে ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা অঞ্চলগুলোতেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আমরা দেখতে পাবো এদিকে রাজশাহী বিভাগের পঞ্চবিবি, শিবগঞ্জ, আক্কেলপুর, পেতনিতলা, পরশা, গোমাস্তুপুর, নওয়াবগঞ্জ, মোহনপুর, পুঠিয়া, সিংড়া, এদিকে বগুড়া অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মোটামুটি দেশের আবহাওয়া পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল রয়েছে, কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের মধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হয়ে যেতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে সর্বোচ্চ 14-15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, এদিকে দেখতে পাচ্ছি ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, টাঙ্গাইল, কালিহাতী, বাসতৈল, এদিকে দেখতে পাচ্ছি কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে কেন্দুয়া, নেত্রকোনা অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে পীরগঞ্জ, এদিকে বিরামপুর, এদিকে দেখতে পাচ্ছি চিলমারি, এদিকে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, এদিকে সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ, দিনাজপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 13-14 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, তারা, সিংড়া, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, সিংড়া, নন্দীগ্রাম, এদিকে বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর, পেঞ্চি, এদিকে পঞ্চবিবি, পেতনিতলা এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও
কোথাও আকাশটা গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এছাড়া কিন্তু দেশের অন্যান্য জেলার আবহাওয়া কোথাও মেঘলা দেখতে পাচ্ছি না, সবগুলো জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আগামীকাল 23শে আগস্ট রবিবার সকালের মধ্যেই বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় উপকূলবর্তী অঞ্চলগুলোতে ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হতে পারে এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগ অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল সকাল 8টা বা 10টা 11টার মধ্যে সারা দেশের আবহাওয়ায় আংশিক মেঘাচ্ছন্ন হয়ে যাবে। তবে উপকূলবর্তী অঞ্চল চিটাগং, এদিকে সাতকানিয়া, কুতুবদিয়া, চকুরিয়া, মহেশখালী, টেকনাফ, ধানচি, রওনছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, ফাটিকছড়ি, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমলায় ঢাকা থাকার পাশাপাশি দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো সক্রিয় নিম্নচাপের প্রভাবে এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, বাগেরহাট, এদিকে দেখতে পাচ্ছি মোংলা, এদিকে বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে 1 থেকে 2-3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যেও দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকার পাশাপাশি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চল, খুলনা, বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে ঝড়ো দমকা হাওয়া প্রবাহিত হওয়ার পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতও হতে পারে। বিশেষ করে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, চৌমুহানি, মতিরহাট, এদিকে মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারী, চিটাগং, এদিকে সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে ধানচি, রওনছড়ি, রাজস্থলী, এদিকে দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। কিছুটা উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর। এছাড়া অন্যান্য জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার। রংপুর বিভাগের আবহাওয়া পরিষ্কার, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আবহাওয়া হালকা থেকে গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে, তবে তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 24 তারিখ সকালের মধ্যেও সারা দেশের আবহাওয়া আংশিক মেঘমালায় ঢেকে থাকতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা নেই, তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সোমবার দুপুরের মধ্যেও এমন অবস্থা বিরাজমান থাকতে পারে। বিকেলের মধ্যে 2-1টি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এবং রাতের মধ্যে দক্ষিণ অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি বলয় নিম্নচাপের প্রভাবটি কিন্তু বেশ কয়েকদিন বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টি বলয় সক্রিয় থাকলেও কোথাও কিন্তু ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে না। সারা দেশেই কিন্তু তীব্র তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই এদিকে সিলেট বিভাগে 34 থেকে 35, ময়মনসিংহ বিভাগে 32, এদিকে রংপুর বিভাগে 32, রাজশাহী বিভাগে 33, এদিকে খুলনা বিভাগে 30, এদিকে বরিশাল বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগে 32 এবং চট্টগ্রাম বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।